আজকের আলোচনার বিষয় জগতের জন্য রহমত, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগতের জন্য রহমত, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন বলে আমিন। এই বিষয়ে আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাই কোরআনে মাজিদের 21 নম্বর সূরা আল আম্বিয়া, আয়াত নম্বর 107। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য, জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কি হিসাবে প্রেরণ করেছেন নবীকে? রহমত। রহমত আরবি শব্দ, বাংলা হচ্ছে দয়া। বাংলা কি? দয়ার সাগর হিসেবে, দয়ার স্বরূপ হিসেবে, দয়ার উপমা হিসেবে, মেসাল হিসেবে আল্লাহ পাক নবীকে প্রেরণ করেছেন। এমন দয়া দিয়ে নবীকে পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত পৃথিবীতে আসবে, এত দয়া এত মায়া আল্লাহ কাউকে দেয় নাই, ঠিক কিনা? এত দয়া আল্লাহ নবীকে দিয়েছে। গত 2-3 দিন আগে একটা ছবি দেখলাম ফেসবুক ভিডিও। একটা গাবি জবাই বিক্রি করছে, কসাই নিয়ে জবাই করে দিয়েছে। এখন কসাই তার দোকানের মধ্যে গাবির মাথাটা টানিয়ে রাখছে। আপনাদের কারো চোখে পড়ছে কিনা জানি না। বাছুরটা ওই কসাইয়ের দোকানে যায়া মায়ের মুখের সাথে মুখ লাগায়া ওখানে দাঁড়াইয়ে আছে, মাথাটা ঝুলতেছে, বাছুরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহু আকবার। এটা বললাম এই জন্য, পৃথিবীর সকলের ভিতরে আল্লাহ কিছু না কিছু দয়া দিয়েছে। সব দয়াকে একসাথ করলে যে পরিমাণ হবে, তার চেয়ে বেশি দয়া আল্লাহ পাক নবীর মধ্যে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা সেই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর, নবী নিজেই বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের উপহার, রহমতের উপহার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নামা আনা রাহমাতুম মুহদা। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা আনা রাহমাতুম মুহদাতুন, নিশ্চয়ই আমি রহমত স্বরূপ প্রেরিত হয়েছি, এক উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। রাসূল নিজে বলছেন, আমি রহমত স্বরূপ, এক উপহার স্বরূপ আমি প্রেরিত হয়েছি। হাদিসটা এসেছে মুসনাদে ইমাম আহমদ 3য় খণ্ড 389, মুস্তাদরাকে হাকিম 300 নম্বর হাদিসটা। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, আমি রহমতের উপহার হিসেবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। অন্য হাদিসে রাসূল বলেন, 2য় পয়েন্ট, আমি তোমাদের জন্য আতঙ্কের কারণ হিসেবে আসি নাই। সমাজে কিছু মানুষ আছে, তারা দেখলে মানুষ ডরায়, আছে না নাই? আছে না নাই? কিছু মানুষ আছে, তার নাম শুনলে ডরায়। আচ্ছা, এটা কি যার নাম শুনলে ডরায়, মানুষ ভয় পায়, এটা কি ওই ব্যক্তির জন্য দোয়া নাকি বদদোয়া? কথা বলেন না কেন? দোয়া না বদদোয়া? যে তার আচরণ ভালো নয়, তার কথাবার্তা ভালো নয়, সে মানুষের প্রতি আক্রমণাত্মক অ্যাগ্রেসিভ ভূমিকা নেয়, এজন্য মানুষ তাকে ভয় পায়। রাসূল বলেন, আমি আতঙ্ক হিসেবে পৃথিবীতে আসি নাই,
শাস্তির কারণ হিসেবে আমি পৃথিবীতে আসি নাই। আল্লাহ রাসূল বলেন আমি এসেছি রহমত হিসেবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নামা বুইস্তু রাহমাতান ওয়া লাম উবআসু আযাবা। রাসূল বলেন আমি রহমত হিসেবে প্রেরিত হয়েছি, শাস্তি হিসেবে নয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে তোমাদের মাঝে পাঠিয়েছে রহমত হিসেবে, শাস্তি হিসেবে। হাদিসটা সহিহুল জামের মধ্যে এসেছে 2345, মুসনাদ ইমাম আহমদ 4th খণ্ড 412 নম্বর হাদিস। হাদিসের মান সহি। তাহলে রাসূল আমার রহমত হিসেবে এসেছে, শাস্তি হিসেবে। উম্মার প্রতি রাসূলের মমতা, যে আমরা যে নবীর উম্মা, নবীর উম্মত, আমাদের প্রতি নবীজির দয়া ছিল কি ছিল না? দয়া কি নবীর ইন্তেকালের সাথে সাথে শেষ হয়ে গেছে, নাকি কিয়ামত পর্যন্ত বা তারপরেও থাকবে? থাকবে কি না? থাকবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নামা মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন, আমার আর তোমাদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো আওকাদা নারান ওয়া আদাআত মা হাওলাহু, যে লোকটা আগুন জ্বালালো, আর আগুন জ্বালানোর কারণে তার চতুর্দিক আলোকিত হয়ে গেল। ফাজআলাল ফারাশু ওয়া হাযিহিদ দাওয়াবু আল্লাতী তাকাউ ফিন নারি ইয়াকানা ফিহা, আগুন চতুর্দিক আলোকিত করার কারণে পতঙ্গ এবং ওই প্রাণীগুলো যেগুলো আগুনের দিকে পতিত হয়, আগুনে যেগুলো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে, সেগুলো আগুনে পতিত হতে লাগলো, পড়তে লাগলো। ফাজআলা ইয়ানজিউহুন্না ওয়া ইয়াগলিবনাহু ফায়াত্তাহিন্না ফিহা, অতঃপর ওই লোকটা ওই পতঙ্গগুলোকে আর ওই প্রাণীগুলোকে আটকাতে শুরু করলো, বাধা দিতে শুরু করলো, যেন পতঙ্গগুলো আর ওই প্রাণীগুলো আগুনে পতিত না হয়। কিন্তু ওয়াগলিবনাহু, প্রাণী আর পতঙ্গগুলো লোকটাকে হারিয়ে দিয়ে তারা ফায়াত্তাহিন্না ফিহা, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে লাগলো, পড়তে লাগলো। কালাই হাদিসটা বুখারীতে এসেছে 6483 নম্বর, মুসলিমে এসেছে 2284 নম্বর। এবার বুঝুন আল্লাহর নবী আমার আপনার জন্য কত দয়া। নবী বলেন আমি তোমাদের কোমর ধরে টানতেছি,
বাস্তবে কোমর না ধরলেও নবী যেভাবে আমাদেরকে সতর্ক করেছেন এটা কোমর ধরেই টানার মতো। এটার সাথে রাসূল উপমা দিয়েছেন যে আমি তোমাদের প্রতি আমার এত দয়া, এত মায়া, এত মমতা, আমি চাই আমার একটা উম্মত জাহান্নামে না যাক, আমার উম্মতকে আমি বাঁচাবার চেষ্টা করি। এটা হচ্ছে উম্মতের প্রতি নবীজির মমতা। এবার আসেন শিশুদের প্রতি আমার নবী কেমন ছিলেন, এই বিষয়ে এই পয়েন্টে কিছু কথা বলি। শিশুদের প্রতি নবীও ছিলেন দয়ার সাগর। আল্লাহর নবী যখন মাঝে মধ্যে নামাজ পড়তেন, নামাজ পড়লে নামাজের মধ্যে মাঝে মধ্যে ওই তার আল্লাহর নবীর নাতিরা হজরতে হাসান, হজরতে হুসাইন, হজরত মামা বিনতে জায়নাব তারা নবীজির কাঁধে উঠত, নবীজির নামাজের মধ্যে নবীজির কোলে উঠত। সে হাদিস কানা শুনুন। عن أبي قتادة رضي الله عنه قال رأيت النبي صلى الله عليه وسلم يصلي। আবি কাতাদা বলেন, আমি দেখলাম নবীজি নামাজ আদায় করতেছেন। ওয়াহুয়া ইয়াহমিলু উমামাতা বিনত জায়নাবা, ওই অবস্থায় রাসূলের কোলের মধ্যে তখন হযরতে জয়নবের কন্যা উমামা। সুবহানাল্লাহ। আমরা বাচ্চাদেরকে নামাজের সময় একটু কথা বললে কত চেঁচামেচি করি, কত ধমক দেই। যত বেশি ধমক দিবেন তত বেশি মসজিদ থেকে তারা দূরে সরে যাবে। এজন্য এই কাজ করা যাবে না। হযরত কাতাদা বলেন, আমি দেখলাম রাসূল নামাজ পড়তেছে, ওই অবস্থায় হযরত উমামা বিনতে জায়নাব তার নাতনি, জিয়ের ঘরের মেয়ের ঘরের নাতনি উমামা, হযরতে জয়নবের মেয়ে উমামা, তাকে রাসূল কোলে নিয়ে নামাজ পড়তেছেন। ফাইজা সাজাদা, রাসূল যখন সিজদা দিতেন, ওয়াদা আহা, উমামাকে তখন কোল থেকে নামিয়ে রাখতেন। ওয়াইজা কামা হামালাহা, আবার যখন সিজদা থেকে দাঁড়াতেন হযরতে উমামাকে রাসূল আবার কোলে তুলে নিতেন। রাওয়াহুল বুখারী 516 নম্বর, বুখারী, মুসলিম শরীফ 543 নম্বর। এই ছিল শিশুদের প্রতি রাসূলের দয়া। আমরা শিশুদেরকে কত অত্যাচার করি, কত জুলুম তাদের প্রতি করি। ছোট বলে আমরা তাদেরকে কোনো অধিকার দিতে চাই না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম শিখানোর জন্য শিশুদেরকে দেখলে সালাম দিতেন। আর আমরা মুরব্বীরা ছোটরা যদি সালাম না দেয়, এটা বেয়াদব। আপনি বেয়াদব বলার আগে নিজকে প্রশ্ন করেন যে ওই বাচ্চাকে, শিশুদেরকে আপনি কয়দিন সালাম দিয়েছেন? তারা সালাম তো আপনার কাছ থেকে শিখবে, ঠিক কিনা? আপনি কয়দিন তাকে সালাম শিখিয়েছেন? আপনি তাকে একদিনও সালাম শিখালেন না, আপনি তাকে বেয়াদব বলতেছেন। তাকে শেখানোর দায়িত্ব তো আপনার ছিল, ঠিক কিনা? এই জন্য ঘরে যখন ঢুকবেন সালাম দিবেন, আপনার সন্তানকে আপনি সালাম দিবেন। এই জন্য দিবেন সে যেন আপনার দেখা দেখি সালাম শিখতে পারে। প্রাণীদের প্রতি দয়া, শুধু যে মানুষের প্রতি দয়া ছিল বিষয়টা এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বাকশক্তিহীন, ওই প্রাণীদের প্রতি আল্লাহর নবীর দয়া ছিল। عن ابن مسعود رضي الله عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো এক সফরে আমরা রাসূলের সাথে ছিলাম। কার সাথে ছিল? ফানতালাকা লিহাজাতিন, ফানতালাকা লিহাজাতিন ফারাআইনা হুম্মারাতান তায়রুন মাআহা ফারখানে ফাখাযা ফারখাইহা ফাজাতিল হুম্মারাতু ফাজআলাত তাফরুশু ফাজাআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মান ফাজআ হাযিহি বিওয়ালাদিহা রুদ্দু ওয়ালাদাহা ইলাইহা। রাওয়াহু আবু দাউদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কোনো এক সফরে আমরা রাসূলের সাথে ছিলাম। ফারাআইনা ফান্তালাকা লিহাজাতিন, রাসূল কোনো এক প্রয়োজনে গমন করলেন। ফারাআইনা হুমারাতান আই তায়রুন, আমরা একটা পাখি দেখতে পেলাম। মাআহা ফারেখানে, ওই পাখিটার দুইটা ছানা ছিল, দুইটা বাচ্চা ছিল। কয়টা বাচ্চা? দুইটা পাখির ছানা, দুইটা পাখির বাচ্চা পাখিটার সাথে ছিল। ফাখাজনা ফারেখাইহা, আমরা তার দুইটা বাচ্চা নিয়ে আসলাম। ফাজাআতিল উম্মারাতু ফাজআলা তাফরুশু ফাজাআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বাচ্চা দুইটা নিয়ে আসলাম, ওই পাখিটা তার অন্তরে ব্যথার কারণে ডানা ঝাপটাচ্ছে। ডানা, দুই ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে এসে চিৎকার চেঁচামেচি দিতেছে তার বাচ্চাদের জন্য। এই অবস্থায় আল্লাহর নবী হাজির হয়ে গেলেন। ফাজাআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে চলে আসলেন। ফাকালা, নবী বললেন, ফাজাআ হাযিহি বিওয়ালাদিহা মান ফাজাআ হাযিহি বিওয়ালাদিহা, এই পাখিটাকে তার ছানা দিয়ে, তার ছানা গ্রহণ করে এই পাখিটাকে কে কষ্ট দিয়েছে? কে তার ছানা দিয়ে, ছানার ব্যাপারে তাকে কষ্ট দিয়েছে? মান ফাজাআ হাযিহি বিওয়ালাদিহা, এর পাখি এর ছানাগুলো গ্রহণ করে কে তাকে কষ্ট দিয়েছে? রুদ্দু ওয়ালাদাহা ইলাইহা, তার ছানাগুলো তার কাছে ফেরত দাও, তার ছানাগুলো তার কাছে ফেরত দাও। রাওয়াহু আবু দাউদ 2675 হাদিসের মান সহিহ। তার একটা পাখির কষ্ট আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেন নাই। ওই পাখিদের প্রতিও আমার নবী দয়াদ্র ছিলেন। সুবহানাল্লাহ। এইভাবে উটের ঘটনা আছে, এত ঘটনা তো একদিনে বলা সম্ভব না। হরিণের ঘটনা আছে, একটা উটের ঘটনা আছে। উটের মনিব তাকে কাজ করাতো বেশি, খাবার দিত কম। উট মনিবের কাছ থেকে ছুটে নবীজির কাছে চলে আসছে। এসে উট তার ইশারা ভঙ্গিতে নবীকে বুঝাবার চেষ্টা করেছে। মালিক আসার পর নবী বলেছে, তুমি নিশ্চয়ই তাকে কষ্ট দাও, কি করো তার সাথে বলো। তাহলে উটের কষ্ট, উট জানতো যে আমি সৈয়দুল মুরসালিনের কাছে গেলে আমার কষ্ট লাঘব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই প্রাণীরাও আমার নবীকে বিশ্বাস করত। প্রাণীরাও জানতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর, মায়া সাগর। কান্না করা শিশুর জন্য নামাজ নবীজি হালকা করে দিতেন। 6 নম্বর পয়েন্ট, যদি মসজিদে নববীতে কোনো মহিলারা জামাতে থাকতেন, দুগ্ধপোষ্য, নবীর কানে যদি আওয়াজ আসতো যে কোনো বাচ্চা কাঁদতেছে, নবীজি নামাজ সংক্ষিপ্ত করতেন। হাদিস শুনুন। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم إني لأقوم في الصلاة أريد أن أطول فيها, নবীজি বলেন, আমি যখন নামাজে দাঁড়াই আমার মন চায়, আমার ইচ্ছা হয় নামাজটাকে একটু দীর্ঘ সময় ধরে পড়ি। সুবহানাল্লাহ। ফাসমাউ বুকা আস-সাবিয়্যি, আর যখন আমি নামাজের মধ্যে কোনো শিশুর কান্নার আওয়াজ শুনতে পাই, ফাতাজাওয়াজু ফি সালাতি, আমি আমার নামাজকে সংক্ষেপ করে ফেলি। কারাহিয়াতা আনা শুকা আলা উম্মিহি, এই কারণে সংক্ষেপ করি যে আমি অপছন্দ করি শিশুর কান্নার আওয়াজে তার মা দীর্ঘ সময় ধরে শিশুর মমতা অন্তরে নিয়ে তার নামাজে দাঁড়িয়ে থাকা কষ্টকর হবে, এটাকে আমি পছন্দ করি না। তার কষ্ট হবে এটা আমি ভালোবাসি না, কষ্ট হবে এটা আমি চাই না। আর এই জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও নামাজকে দীর্ঘ না করে সংক্ষিপ্ত করে আদায় করি। সুবহানাল্লাহ। দুগ্ধপোষ্য শিশুর কান্না সেটাও নবীজি গুরুত্ব দিতেন। সুবহানাল্লাহ। এত দয়া আদ্র ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস কানা এসেছে বুখারী 708 নম্বর, মুসলিম শরীফ 470 নম্বর। এবার আসেন দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া নিয়ে আরো কিছু কথা বলব। উম্মার জন্য নবীজির দয়া, উম্মতের জন্য নবীজি 70 থেকে 100 বার তওবা করতেন, তার কাছে
আল্লাহর কাছে। আচ্ছা বলুন তো দেখি, নবীজির কি কোনো গুনাহ ছিল? কথা বলেন। আমাদের গুনাহ আছে? আছে তো? আমরা কয়বার তওবা করি? দৈনিক কয়বার তওবা করি? নবীজির কোনো গুনাহ ছিল না, এরপরে নবীজি 70 থেকে 100 বার দৈনিক আল্লাহর কাছে তওবা করতেন। এই হাদিসটা আপনারা জানছেন, এতে ইতিপূর্বে জানছেন না? আজকে আরেকটা নতুন হাদিস শুনুন, উম্মার জন্য নবীজির কেমন দয়া। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আদউ ইয়াওমি আস্তাগফিরু লি উম্মতি 70 মাররাতান। আল্লাহর নবী বলেন, প্রতিদিন আমি শুধু নিজের জন্য তওবা করি, নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, এটা নয়। প্রতিদিন আমি আমার উম্মতের জন্য 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। নবীজি শুধু নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, তওবা করেছেন, বিষয়টা নয়। বরং নবীজি উম্মতের জন্য প্রতিদিন কতবার ক্ষমা চাইতেন? 70 বার করে ক্ষমা চাইতেন। পাপ করি আমরা, ক্ষমা চায় নবীজি। পাপ করি আমরা, মদিনায় রওজায় শুয়ে শুয়ে কাঁদেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটার মান সহিহ, মুজামুল কবিরের মধ্যে এসেছে, তাবরানী শরীফের মধ্যে এসেছে, সনদের দিক থেকে হাদিসটা সহিহ হাদিস। উম্মার জন্য নবীজি চাইতেন কোনো কাজ যেন উম্মতের জন্য কষ্ট করে না। আল্লাহ কোরআনেও বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্যের বাহিরে আল্লাহ তোমাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেন না। আর নবীজি কি বলেন শোনেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة رواه البخاري 887 নম্বর, মুসলিম শরীফ 252 নম্বর। নবী বলেন, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হইতো, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হইতো, লা আমার তুহুম, আমি উম্মতকে আদেশ করতাম, বিসওয়াকে, মেসওয়াক করার জন্য, ইনদা কুল্লি সালাহ, প্রত্যেক নামাজের সময়। সুবহানাল্লাহ। রাসূল কয়, যদি কষ্ট না হইতো, উম্মতের কষ্ট হবে, এই জন্য আমি এই আদেশ করি নাই। যদি কষ্ট মনে না হইতো আমার কাছে, তাহলে আমি বলতাম তোমরা প্রত্যেক ওয়াক্ত মেসওয়াক করো। সুবহানাল্লাহ। মেসওয়াক কি এত ভারী কোনো কাজ? কথা কন, সামান্য কাজ না। কয় মিনিট না, 2 মিনিট মেসওয়াক করলেন। এই 2 মিনিটের কষ্ট আপনার উপরে নবী চাপায়া দেন নাই। নবীর আশঙ্কা হয়েছে আমার উম্মত এটা ঠিকভাবে আদায় করতে পারবে না। আল্লাহ আকবার। এতটা ভাবতেন যে নবী আপনাকে নিয়ে, সেই নবীর জন্য আপনার অবদানটা কি? একটু নিজের নবীর আগমনের মাসে, পৃথিবীতে নবীজির আগমনের মাসে আপনাকে চিন্তার খোরাক দিলাম, আপনি চিন্তা করুন। যে নবীজি আপনার জন্য আমার জন্য এত কিছু ভাবতেন, সেই নবীর পথে আপনি কতখানি আছেন? সেই নবীর সিরাতের উপরে আমি আপনি কতখানি আসি? কতটুকু সময় নবীর সিরাতের পিছু ব্যয় করি, নবীর আদর্শের জন্য ব্যয় করি? এটা আমাদের চিন্তার খোরাকের জন্য দিলাম। শুধু তাই নয়, রাত জেগে জেগে নবী উম্মতের জন্য কান্না করতেন। হাদিস থেকে শুনুন, লম্বা হাদিস, মুসলিম শরীফের মধ্যে এসেছে 202 নম্বর, যেটা এখন বলবো। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আমর ইবনে আল-আস থেকে বর্ণিত, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত তেলাওয়াত করলেন। তালা কাউলুল্লাহি তাআলা ফি ইব্রাহিমা রাব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাসি ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, হে প্রভু, ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এরা অনেক মানুষকে গোমরা করে দিয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, সুতরাং যারা আমার অনুসরণ করবে তারাই আমার দলভুক্ত। ওয়াকালা ঈসা, হযরত ঈসা আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন, নবীজি সেই আয়াতটা পড়লেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ, এদেরকে যদি তুমি শাস্তি দাও, এরা তো তোমারই বান্দা।
ফারাফা ইয়াদাইহা, দুই নবীর দুইটা কথা আল্লাহর নবীজি কোরআন থেকে উচ্চারণ করলেন। উচ্চারণ করে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহা, তার দুইটা হাত তুললেন, তার দুইটা ফারাফা ইয়াদাইহা, নবীজি এবার দোয়া করতেছেন, হাত তুলে দোয়া করতেছেন। রাফা ইয়াদাইহা ফাকালা, নবী বললেন আল্লাহুম্মা উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। অবাকা, এই কথা বলে নবী কাঁদতেছিলেন। ফাকাল আল্লাহু তাআলা ইয়া জিবরিল, নবী যে মসজিদে নববীতে অথবা নবীর হুজরার মধ্যে যখন নবী কাঁদতেছেন, আরশে আজিমে খবর আছে না নাই? আল্লাহ দেখতেছে না দেখে না? আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিল। ফাকাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বললেন ইয়া জিবরিল, হে জিবরাইল, ইযহাব ইলা মুহাম্মদ, আমার নবী মুহাম্মাদের কাছে যাও। ওয়া রাব্বুকা আলামু, আল্লাহ যে জিবরাইলকে পাঠাইতেছেন, নবী কেন কাঁদতেছেন আল্লাহ কি জানে কিনা? জানে। রব্বুকা আলামু, আপনার রব ভালো করেই জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কাঁদতেছেন, এটা আল্লাহ ভালো করেই জানেন। এরপর আল্লাহ জিবরাইলকে পাঠায়া বলেন ফাসালহু মা ইয়াবকি, হে নবী মুহাম্মদের কাছে যায় আপনাকে প্রশ্ন করো কেন তিনি কাঁদতেছেন, অথচ আল্লাহ জানেন। এরপরে জিবরিলকে পাঠালেন। ফাতাহু জিবরিল, জিবরাইল আসলেন। ফাসালাহু, জিবরাইল নবীকে প্রশ্ন করলেন ইয়া মুহাম্মদ, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন কারণ জানার জন্য যে কেন আপনি এই গভীর রজনীতে উঠে উম্মতের জন্য কাঁদতেছেন। ফাখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তার কান্নার কারণটা হযরত জিবরিলকে জানালেন। ফাকাল আল্লাহু লিজিবরিলা, জিবরিল এবার নবীর খবর নিয়ে আবার আল্লাহর কাছে চলে যায়। চলে যায় আল্লাহর কাছে সব সংবাদ বলে যা কিছু নবী বলেছিলেন। ফাকাল আল্লাহু লিজিবরিলা, আল্লাহ জিবরাইলকে আবার বলতেছেন হে জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, আমার নবী মুহাম্মদের কাছে তুমি ফিরে যাও। ফাকাল, এবং তাকে বলো আনা সানুরদিকা ফি উম্মতিকা, অচিরেই আমি আমার নবীকে সন্তুষ্ট করে দিব তার উম্মতের ব্যাপারে। সুবহানাল্লাহ, নবীকে যা বলো নবী যেন না কান্দে, নবী উম্মতের জন্য যে কারণে কাঁদতেছে আমি এত সাফায়াতের ক্ষমতা নবীকে অচিরেই দিয়া দিব যে আমার নবী সন্তুষ্ট হয়ে যাবে। ওয়ালা নাসুকা, আমার নবীকে আমি নিরাশ করব না। সুবহানাল্লাহ, রাতে আপনি ঘুমান, উম্মত রাতে ঘুমায়, আর নবীজি তখন উম্মতের জন্য রাত জেগে কাঁদে, আল্লাহর সাথে দেন দরবার চলে। সুবহানাল্লাহ বিহামদিহি, এই ছিল নবীর উম্মতের প্রতি দয়া। হাদিস কানা এসেছে মুসলিম শরীফ 202 নম্বর। নবীজি শত কষ্ট পেল। আলোচনাটা আজকে একটু দীর্ঘায়িত করব, আপনারা আমি 5 মিনিট সময় আপনাদের থেকে চেয়ে নিচ্ছি, বিরক্ত হবেন না দয়া করে। কষ্টের পরও নবীজি দোয়া করতেন, বদদোয়া দিতেন না। তায়েফের ময়দানে যখন নবীজিকে অত্যাচার করলো, তায়েফের ঘটনা বললো 2-1 ঘন্টা আলোচনা করা সম্ভব, আমি ঘটনা বয়ান করতেছি না। তায়েফে নবীকে সীমাহীন অত্যাচার করা হলো, নবী বারবার বেহুশ হয়ে যায়, বারবার জ্ঞান ফিরে আসে, বারবার বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়, জ্ঞান ফিরে আসে। এরপরও পাথর নিক্ষেপ করা বন্ধ হয় না, সারা শরীর নবীজির রক্তে রঞ্জিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সহ্য হয় নাই, আল্লাহ জিবরাইলের নেতৃত্বে পাহাড়ের ফেরেশতাদেরকে নবীর কাছে পাঠিয়ে দেয়। পাহাড়ের ফেরেশতারা নবীজির কাছে আসে, এসে বলে কদ বাআসানি রব্বুকা ইলাইকা। এই কথা জিবরাইল বলে না, পাহাড়ের ফেরেশতারা বলে কদ বাআসানি, আমাদেরকে প্রেরণ করেছেন, রব্বুকা, আপনার রব, ইলাইকা, আপনার কাছে, লেতা আমুরানি বে আমরিকা ফামা শেতা, আপনি আমাদেরকে আদেশ করেন, আপনার যা মন চায় তাই আদেশ করেন। এই তায়েফবাসীর ব্যাপারে আপনি যেটা করতে চান আজকে আমরা তাদের সাথে সেটাই করে দেব। ইনশাতান আতবিকা আলাইহিমুল আকসাবিন, আপনি যদি আদেশ করেন তাহলে আমরা 2 পাহাড়ের মাঝে এদেরকে পিষে ফেলব, শেষ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগটা নিতে পারতেন, কিন্তু এত অত্যাচারের পরেও
সিরাতের কিতাবের মধ্যে আসে তায়েফে এত রক্তাক্ত নবীকে করা হয়েছে, মাথা থেকে শরীর থেকে রক্ত ঝরে ঝরে নবীজির জুতা মোবারকের সাথে পাটা সিমেন্টের মতো আটকে গিয়েছিল। নবী বারবার বেহুশ হয়ে যায়, হুঁশ ফিরে আসলে একটু পানি চায়, নবীকে তারা একটু পানি পর্যন্ত পান করতে দেয় নাই। ওই অবস্থায় ফেরেশতা এসে যখন বলে আপনি চাইলে 2 পাহাড়ের মাঝে তাদেরকে পিষে ফেলবো, আল্লাহ পাঠিয়েছেন আপনাকে আদেশ করার জন্য, তাদের সাথে আপনি যা চান আজকে তাই হবে। দয়ার নবী সেদিন কি বলেছিলেন সেই কথা বুখারীর বর্ণনার মধ্যে এসেছে। নবী বলেন বালারজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকা বিহি শাইয়া। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন বালারজু তাদেরকে ধ্বংস করে কি লাভ হবে, বালারজু বরং আমি আশা করি, বরং আমি আশা করি আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম, তাদের বংশ থেকে এমন কিছু বান্দা আল্লাহ বের করে দিবেন, এমন কিছু মানুষ তাদের বংশ থেকে ভবিষ্যতে বের হয়ে আসবে মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু, যারা এক আল্লাহর দাসত্ব করবে, এক আল্লাহর গোলামি করবে, এক আল্লাহর তাওহীদকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করবে, ওয়ালা ইউশরিকা বিহি শাইয়া, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সেটা বাস্তবায়ন হয়েছে না হয় নাই? কথা বলেন, হয়েছে না হয় নাই? যারা সৌদি আরবিয়াতে গিয়েছেন তারা বলেছেন হুজুর তায়েফের আবহাওয়া খুব ভালো, নাতিশীতোষ্ণ। সুবহানাল্লাহ। কেন হয়েছে এটা? ওই তায়েফের জমিনে সাইয়্যিদুল মুরসালিনের রক্ত পড়েছিল। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিনের পবিত্র রক্ত ওই জমিনের মধ্যে পড়েছিল, এই জন্য সেখানের আবহাওয়াই চেঞ্জ হয়ে গেছে। গোটা আরবের মধ্যে তায়েফের আবহাওয়াকে আল্লাহ পাক চেঞ্জ করে দিয়েছেন নবীর রক্তের বদৌলতে। সুবহানাল্লাহ। এই ছিল সীমাহীন কষ্ট পাওয়ার পরেও উম্মতের প্রতি নবীজির দয়া। আখেরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, এই ব্যাপারে একটা হাদিস বলেই শেষ করে দিব। অনেকগুলো হাদিস আমি নোট করেছি কিন্তু বলার সময় নাই, ইতিমধ্যে 5 মিনিট বেশি হয়েছে। একটা হাদিস, আল্লাহর দেয়া অফার উম্মার জন্য জমা রাখা। আল্লাহর জন্য আল্লাহর দেওয়া অফার কে দিয়েছেন? অফার কে দিয়েছেন? আল্লাহ প্রত্যেক নবীকে একটা সুযোগ দিয়েছেন, একটা অফার দিয়েছেন, একটা সুযোগ দিয়েছেন, একটা অফার দিয়েছেন। এখানে আসার আগে রায়পুরের হিরো শোরুম থেকে আমাকে ফোন দিছে, আপনি আমাদের শোরুম থেকে গাড়ি নিয়েছেন? আমি কে নিছি। একটা অফার চলতেছে আগামী মাসের 10 তারিখ পর্যন্ত, আপনি এখানে কাজ করাইলে সার্ভিস চার্জ 20% লেস, আর যদি কোনো পার্টস লাগান 5% আপনার জন্য এই অফারে 10 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট আছে। এটা কাস্টমারের জন্য অফার। দুনিয়াতে এরকম বিভিন্ন সময় অফার দেয় কি না? আল্লাহ প্রত্যেক নবীকে একটা অফার দিয়েছেন যে নবী হে আপনি দোয়া করেন, যেই দোয়াই করেন, যত বড় কিছুই চান আমি আল্লাহ দিয়া দেব। হাদিস শোনেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ইল্লা ইন্নী ইত্তাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা। রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে আল্লাহর কাছে একটা দোয়া করার সুযোগ দিয়েছে। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। দাওয়াতুম মুস্তাজাবা বলা হয় ওই দোয়াকে যেই দোয়া আল্লাহ ফিরায়া দেন না, যেই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আগেই দেওয়া আছে, আগেই যেই দোয়াই তুমি করো কবুল হবে। ঘোষণাকার নবীজি বলেন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। প্রত্যেক নবী তাদের দোয়ার ব্যাপারে তাড়াহুড়া করেছেন, মানে প্রত্যেক নবীজি দুনিয়াতেই দোয়াটা করে ফেলেছেন। ইল্লা ইন্নী ইত্তাবাতু দাওয়াতি, শুধু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোয়াটা জমা করে রাখছি, রিজার্ভ রাখছি। সুবহানাল্লাহ পড়েন। ইল্লা ইন্নী ইত্তাবাতু দাওয়াতি, শুধু আমি নবী মোহাম্মদ 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী ও রসুলের মধ্যে আমি একজন নবী, শুধু আমার দোয়াটা রিজার্ভ করে রাখছি, জমা করে রাখছি, দুনিয়াতে করি নাই। এখন আপনারা যদি বলেন হুজুর সেই দোয়াটা কি ছিল,
জবাব আমার দেওয়ার দরকার নাই, জবাবটাও নবীজি নিজেই দিয়ে গিয়েছেন। নবীজি বলেন সেই দোয়াটা হচ্ছে শাফাআতান লিউম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা, সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য শাফায়াত। সুবহানাল্লাহ। যে নবীজি এই অফারটা আপনার জন্য জমা করে রেখে গিয়েছেন, সেই নবীজির আদর্শবাদ দিয়ে কার আদর্শের বেশি গুরু রাখছে? সাবধান হয়ে যায়, নবীজির পেছনে কাতার আবদ্ধ হই, নবীজির আদর্শের অনুসরণ করি, নবীজির সিরাতের আলোকে নিজের সিরতকে সাজাই, নিজের চরিত্রকে সাজাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের তাফসিরে যদি আরো 100 হাদিসও জমা করি, শত শত হাদিস আছে, ঘন্টার পর ঘন্টা নবীজির দয়া নিয়ে বয়ান করলেও বয়ান শেষ হবে না। মুলাক্কাস কথা, সাবস্টেন্স, সামারি কথা, সারাংশ কথা হচ্ছে নবীজি গোটা জগতের জন্য, শুধু মানুষ নয়, পশু পাখি তরুলতা পাহাড় পর্বত তামাম মাখলুকাতের জন্য নবীজি রহমত ছিলেন। আমার আপনার জন্য, উম্মতের জন্য সেই রহমতের ফলগুদারা বহমান রয়েছে। সেই নবীজির আদর্শের কাছে ফিরে আসি, এমনভাবে জিন্দিগি গঠন করি যেন কিয়ামতের ময়দানে নবীজির শাফায়াত আমাদের নসিব হয়। আল্লাহ পাক আমাদেরকে সেই পথে পরিচালিত হবার তৌফিক দান করেন বলে আমি